नमस्कार बंधुरा सुषमास रेसिपिते आपनादेर सकलके स्वागत। आज आमी आपनादेर संगे शेयर करब आलू फुलकपिर दारुण मजार एकटी रेसिपि। जे रेसिपिटी होले दुपुरेर लांचे बा रातेर डिनारे कोनो किछुरই दरकार होबे ना। এই দিয়ে কিন্তু আপনারা এক থালা ভাত নিমেষের মধ্যেই খেয়ে নিতে পারবেন। চলুন তাহলে শুরু করা যাক আজকের এই মজার রেসিপি। तो सबार प्रथमे आमी एखाने हाफ फुलकपि और 3टे आलू এইভাবে केटे निয়েছি। देखुन फुलकपिगुलो और आलूटा एरकम सरु सरु करे केटे निয়েছি। एबार এই आलू और फुलकपिटाके खूब भालोभाবে मैरिनेट करे निते होबे। एर जोन्नो आमी एखाने गुঁড়ো मशला निচ্ছি परिमाण मतो हलुद गुঁড়ো और दिए दिচ্ছি हाफ चामचेरो हाफ लंका गुঁড়ো और दिए देब परिमाण मतो लवण। এই कमन मशला दिए आमी आलू और फुलकपिटाके खूब भालोभाবে हाथेर साहाज्ये मेखे निচ্ছি। এটা কিন্তু আপনারা ভাজার সময়ে করে নিতে পারবেন। আমি এখানে আগেই করে নিচ্ছি, মানে আমাকে কিন্তু এই সবজিগুলোকে খুব ভালোভাবে ভেজে নিতে হবে। তো দেখুন খুব ভালোভাবে ম্যারিনেট করে নেওয়ার পর আমি এবার গ্যাসের উপরে কড়া বসিয়ে গ্যাস জ্বেলে দিয়েছি। কড়া খুব ভালোভাবে গরম হয়ে গেছে। তেল দিয়ে দিচ্ছি সরষের তেল, অনেকটা পরিমাণে আমি তেল দিয়ে দিয়েছি। আর এই রান্নাটা সরষের তেলে করলে কিন্তু খেতে বেশ ভালো হবে। তেল খুব ভালোভাবে গরম হয়ে যাওয়ার পর আমি এখানে দিয়ে দিচ্ছি ফুলকপিগুলো। সবার প্রথমে আমি ফুলকপিটা ভেজে নেব। ফুলকপিটা এইভাবে নেড়েচেড়ে নিতে হবে। আর ফুলকপি ভাজতে কিন্তু একটু সময় লাগে। আর এই ফুলকপিটা একটু ঢাকা চাপা দিয়ে ভেজে নিলে কিন্তু খেতেও বেশ ভালো লাগে। তাই তেলের সঙ্গে এইভাবে নেড়েচেড়ে দেওয়ার পর আমি এই ফুলকপিটাকে 1 থেকে 2 মিনিটের মতন গ্যাসের আঁচকে লোতে রেখে ঢেকে রেখে দিয়েছিলাম। তারপর ঢাকা খুলে নিচ্ছি। এবার দেখুন ফুলকপিটা খুব সুন্দর কিন্তু সেদ্ধ হয়ে গেছে আর একটু কিন্তু ভাজা ভাজাও হয়ে গেছে। এই ফুলকপিটাকে আমি আরও 1 থেকে 2 মিনিটের মতন ভেজে নেব, মানে ফুলকপির গায়ে একটু দাগ ধরিয়ে ভেজে নিতে হবে। তো ফুলকপিটাকে এইভাবে খুন্তির সাহায্যে নেড়ে নেড়ে আমি ভেজে নিয়েছি। দেখুন ফুলকপির গায়ে কিন্তু একটু একটু দাগ ধরে গিয়েছে আর খুব সুন্দর কিন্তু ফুলকপিটা ভাজাও হয়ে গেছে। এই অবস্থায় ফুলকপিটাকে আমি এবার নামিয়ে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতো ফুলকপিটাকে কিন্তু ভেজে নিতে পারেন। সবগুলো ফুলকপি ভেজে নেওয়ার পর অবশিষ্ট তেল কিন্তু অনেকটাই বেঁচে থাকবে। সেই তেলের মধ্যে আমি এবার এই আলুগুলোকে ভেজে নেব, যে আলুটা আমি হলুদ লবণ লঙ্কা গুঁড়ো দিয়ে মেখে নিয়েছিলাম। এবার এই আলুটাকেও একইভাবে আমি ভেজে নেব। এই আলুটাকে আমি 2 মিনিটের মতন তেলের মধ্যে এইভাবে নেড়ে চেড়ে ভেজে নিয়েছি। এবার 2 মিনিট পর দেখাচ্ছি। দেখুন আলুটা খুব সুন্দর কিন্তু ভাজা হয়ে গেছে। আলুটাকেও আমি এবার নামিয়ে নিচ্ছি। আলু ফুলকপিটা ভেজে নেওয়ার পর কিছুটা তেল রয়েছিল। এবার আমাকে এই রান্নার জন্য আরও একটু তেল দরকার হবে, তাই আরও 1 চামচের মতন তেল দিয়ে ভালোভাবে গরম করে নিয়েছি। এবার ফোড়নে দিয়ে দিলাম 2টো শুকনো লঙ্কা, 1টা তেজপাতা আর দিয়ে দিলাম গরম মশলার দারচিনি আর হাফ চামচ জিরে। এবার ফোড়নটাকে খুব ভালোভাবে ভেজে নিতে হবে। যখন লঙ্কাটা কালো হয়ে আসবে তখন এর মধ্যে দিয়ে দিতে হবে পেঁয়াজ কুচি। এখানে আমি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ এইভাবে সরু সরু করে কুচিয়ে নিয়েছি। পেঁয়াজ কুচিটা দেওয়ার পর আমি এখানে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা চেরা। এখানে কাঁচা লঙ্কাটা আমি 4টা থেকে 5টা দিয়েছি। এবার পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটাকে ফোড়নের সঙ্গে ভেজে নিতে হবে। বন্ধুরা ঝালটা আপনারা আপনাদের পছন্দ মতো দিতে পারেন। পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটা কিছুটা সময় ভেজে নেওয়ার পর দেখুন এটা থেকে কিন্তু কাঁচা গন্ধটা বাইরে চলে যাবে। ঠিক সেই সময় এখানে দিয়ে দিতে হবে রসুন, আদা রসুন বাটা। আমি এখানে আদা আর রসুনটাকে একসঙ্গে মিক্সিতে পেস্ট করে নিয়েছি। এখানে 2 চামচের মতন আদা রসুন পেস্ট আমি দিয়ে দিলাম। এবার পেঁয়াজের সঙ্গে আদা রসুন পেস্টটাকেও খুব ভালোভাবে এইভাবে নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে।
আদা রসুন পেস্টটাকেও পেঁয়াজের সঙ্গে এইভাবে নাড়িয়ে নেওয়ার পর দিয়ে দিচ্ছি গুঁড়ো মশলা, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো আর দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো। সমস্ত গুঁড়ো মশলার পরিমাণ আমি এখানে হাফ চামচে করে দিয়েছি। তারপর দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। এই সময় লবণটা কিন্তু অবশ্যই বুঝে দিতে হবে, কেন কি আমরা সবজিতেও কিন্তু লবণ দিয়েছি। এবার এই গুঁড়ো মশলার সঙ্গে মশলাটাকে হালকা আঁচে এইভাবে ভেজে নিতে হবে, মানে গ্যাসের আঁচকে লোতে রেখে মশলাটাকে ভেজে নিয়েছি। মশলাটা যখন হালকা ভাজা হয়ে যাবে তখন এর মধ্যে দিতে হবে টমেটো কুচি। টমেটোটা আপনারা চাইলে পেস্ট করেও দিতে পারেন, আমি এখানে টমেটোটাকে পাতলা পাতলা করে কেটে তারপর দিয়েছি। এবার টমেটো কুচির সঙ্গে এই মশলাটাকে কিছুক্ষণ কষিয়ে নিয়েছি। দেখুন টমেটোটা একেবারে গলে গিয়েছে আর মশলা থেকে কিন্তু তেল ছাড়তে আরম্ভ করেছে। এই সময় গ্যাসের আঁচকে একেবারে লোতে রেখে মশলাটা কিন্তু ভেজে নিতে হবে। তো মশলা থেকে যখন তেল ছাড়তে আরম্ভ করবে, দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন তেলটা কিন্তু ছেড়ে দিয়েছে, তখনই এর মধ্যে দিয়ে দিতে হবে ভেজে রাখা সেই আলু আর ফুলকপিটা। এবার আলু ফুলকপিটা এই মশলার সঙ্গে কিছুক্ষণ নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে আর 1 থেকে 2 মিনিটের মতন আলু ফুলকপিটা মশলার সঙ্গে ভেজে নিতে হবে। যখন আলু ফুলকপিটা এই মশলার সঙ্গে ভাজা হয়ে যাবে, খুব সুন্দর কিন্তু একটা গন্ধ বাইরে বেরিয়ে আসবে, তখনই এর মধ্যে দিয়ে দিতে হবে জল। তো এখানে জলের পরিমাণটা আমি অনেকটা দিয়ে দেব, কেন কি আলু ফুলকপিটাকে কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ করে নিতে হবে। তো দেখুন এখানে আলু আর ফুলকপিটা খুব ভালোভাবে জলের মধ্যে ডুবে গিয়েছে, আমি এখানে অনেকটা পরিমাণে জল দিয়েছি। এবার এই জলটাকে বেশ কিছুক্ষণ ধরে ফুটিয়ে নিতে হবে বন্ধুরা, মানে আলু আর ফুলকপিটা যত পর্যন্ত না সেদ্ধ হয়ে যায়। এবার আমি আপনাদের 5 মিনিট পর দেখাচ্ছি। দেখুন আলুটা খুব সুন্দর কিন্তু সেদ্ধ হয়ে গেছে আর ফুলকপিটাও আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখুন খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে। এবার ঝোলটাও কিন্তু খুব সুন্দর টকবক টকবক করে ফুটতে আরম্ভ করেছে। এখানে আলু আর ফুলকপিটা একেবারে সেদ্ধ হয়ে গেছে। এবার আমাদের এখানে লাগবে মাছ। দেখুন আমি এখানে বাটা মাছ হলুদ লঙ্কা গুঁড়ো লবণ দিয়ে ভালোভাবে ম্যারিনেট করে তেলে ভেজে রেখেছিলাম। এই ভাজা মাছটা এবার ঝোলটা যখন টকবক টকবক করে ফুটতে আরম্ভ করবে তখন এই ঝোলের মধ্যে দিয়ে দিতে হবে। বন্ধুরা দেখে নিশ্চয়ই বুঝতেই পেরেছেন, আমি কিন্তু এখানে বাটা মাছের আলু ফুলকপি দিয়ে ঝোল রান্না করে নিচ্ছি, যেটা খেতে কিন্তু দারুণ লাগে। দুপুরবেলা গরম ভাতের সঙ্গে এরকম চারাপোনা মাছের আলু ফুলকপির ঝোল হলে আর কোনো কিছুরই কিন্তু দরকার হয় না, এই ঝোল দিয়েই কিন্তু খাওয়া হয়ে যায় আর খেতেও বেশ দারুণ লাগে। বন্ধুরা মাছটা দেওয়ার পর 1 মিনিটের মতো ঝোলের সঙ্গে ফুটিয়ে নিয়েছি। তারপর দিয়ে দিলাম হাফ চামচ গরম মশলা গুঁড়ো আর ওপর থেকে ধনেপাতা কুচি। এবার গরম মশলা আর ধনেপাতার সঙ্গে হালকা হাতে খুব সাবধানে কিন্তু নাড়িয়ে নিতে হবে। খেয়াল রাখতে হবে যাতে মাছগুলো ভেঙে না যায়, আর খুব বেশি জাল করলে কিন্তু মাছটা ভেঙে যাবে। তো এখানে আমি এবার গ্যাস বন্ধ করে দেব আর এই ঝোলটাকে এবার আমি নামিয়ে নেব। বন্ধুরা একবার হলেও বাড়িতে এইভাবে বাটা মাছ দিয়ে আলু ফুলকপির ঝোলের রেসিপিটি বানিয়ে খেয়ে দেখবেন, এটা গরম গরম ভাতের সঙ্গে খেতে দারুণ লাগে। তাহলে আজকের এই আলু ফুলকপি দিয়ে বাটা মাছের ঝোলের রেসিপিটি ভালো লাগলে ভিডিওটিতে লাইক করবেন, আর আপনারা বাড়িতে আমার মতন করে বাটা মাছের ঝোল রান্না করেছেন কিনা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমার চ্যানেলে নতুন আসলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। তাহলে আসি, দেখা হচ্ছে পরবর্তী কোনো রেসিপিতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো সবাইকে টাটা।